শুরু হইলো চলতে ফিরতে আপনারা আর প্রতিবেশী হিসাবে যদি কেউ লাগে কোনো মন ইদান করে যেতা বা কথাবার্তা করে যেতা বা দুর্ব্যবহার করে যেতা লেনদেন তো আশা করি শুধু মানুষ নাই। তারপরেও যদি আপনার কাছে কোনো কিছু থাকে আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আল্লাহ যাতে মাফ করে আপনারা মাফ করে দিয়েন। ওই এটা হইলো কথা, আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, এটা হইলো কথা। সবাই একটু দোয়া করবেন এই বাচ্চাটার লাগিয়া। আমরা কিন্তু যতটুকু চেষ্টা ছিল ততটুকু চেষ্টা করছি। আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, সব চেষ্টা করছি, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে। আমরা বাড়িতে আছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই জানেন গতকাল সুপাপুর মোগরপার মেইন রোডে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল টমটম আর ম্যাক্স ডিএর মধ্যে, যে একটা ছোট বাচ্চা হসপিটাল ছিল, পরবর্তী সময় মারা গিয়েছে। এই ছোট বাচ্চার বাড়িতে আজকে আমরা এসেছি। আজকে বিকাল 5টার দিকে ছোট বাচ্চার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে নতুন বাজার মহিলা হাফিজা মাদ্রাসার পাশে যে গোরস্থান। এখন তার মৃতদেহ তার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে চিরবিদায়ের জন্য। আর শত শত পুরুষ মহিলা তার আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়ছে। এই ছোট্ট ছেলেটা তার বাবার একমাত্র সন্তানের চিরবিদায় দেওয়ার জন্য কিন্তু বাবা প্রবাস থেকে আসতে পারলো না। তার বাবা এখন প্রবাসে রয়েছে। সকলে তার জন্য দোয়া করবেন এবং কি তার মা বাবার জন্য দোয়া করবেন, তারা যেন ধৈর্য সহকারে থাকতে পারে। আর বিশেষ করে আমরা যারা বর্তমান সময় গাড়ি বাইক চলাচল করি, ধীরে স্থিরে চলাচল করবেন, কারণ আপনার একটি দুর্ঘটনায় আপনার এলাকাতে একদম স্তব্ধ করে দিতে পারে। শেষে বন্ধুরা, সকলে এই ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করবেন এবং তার মা অনেকটা অসুস্থ, তার মার জন্য দোয়া করবেন। তার বাবু রয়েছে প্রবাসে, তার বাবুর জন্য দোয়া করবেন। একমাত্র ছেলের জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারেন প্রবাসে থাকার কারণে। এর জন্য সকলে দোয়া করবেন, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।